মম কি হয়েছে তোর? এটা একদমই অশুভ। দেখেছো আগে বলছে বউকে দিন, তুমি বলো তোমার তো কোনো হুঁশই নেই, বউ ডাব খাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। ছেলেরা আমার দুজনেই মুখ নাচছে, কারণ সকালে আমাদের এখন ব্রেকফাস্ট পর্ব চলছে। ত্রিহানের স্কুলে এখন চলছে এক্সাম, তাই ত্রিহানের স্কুল টাইমিংস একটু পিছিয়ে গেছে, মানে একটু দেরি করে যেতে হচ্ছে। ত্রিহান আজকে আছে পরীক্ষা দিতে। আর তারপরে আমরা কোথায় যাচ্ছি? আজ সারাদিনে আমাদের আজকে কাটবো ও বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। বোনের বিয়ে তো হয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেল, এক সপ্তাহ হয়েও গেল। আজকে আমাদের অষ্টমঙ্গলা, সকাল থেকে সেখানে যাওয়ার ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি। লাস্ট মোমেন্টে আরেকটা ব্যাগ, হ্যাঁ তোমাদেরকে লায়ন এন্ড দ্য মাউসের গল্প শোনাচ্ছি। আমি এতক্ষণ ওকে লায়ন এন্ড দ্য মাউসের গল্প শোনাচ্ছিলাম। এনিওয়ে, তো সকাল সকাল এখন ত্রিয়ানকে আগে রেডি করে আগে পাঠাবো স্কুলে, তারপর আমি স্নান টান করে রেডি হয়ে আমি আজকে অঙ্কনও যাচ্ছে আমাদের সাথে, আমি অঙ্কন আর ত্রিয়ান যাবো ও বাড়ি। আমি বললাম আমি এবার ব্যাগ কম করেছি, তাও তো কম ব্যাগস আমি দেখছি না। হয় না গো, বাচ্চা কাচ্চা নিয়ে কি ব্যাগস কম হয় বলো? এটা আমার লাস্ট, আমি গোছাচ্ছি এখন। আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, কারণ আমাকে একা হাতে সব করতে হচ্ছে। আমার যে কাজ করে সে আমার, আর এই যে অঙ্কন আমাকে খাইয়ে দিচ্ছে, আমার নিজের হাতে খাওয়ারও টাইম নেই। অঙ্কন আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি তার সাথে সাথে সব গোছাচ্ছি, সব বিছানা তুলছি, সব অ্যারেঞ্জ করছি, কারণ সব গুছিয়ে আমাকে নিয়ে যেতে হবে, প্লাস আমাকে এখানে সব গুছিয়েও রেখে যেতে হবে, নাহলে অঙ্কন কিচ্ছু খুঁজে পাবে না। তো এই দেখো এই কটা ব্যাগ হয়েছে, তাই এবারে কম হয়েছে। চট্টের মধ্যে আমি ব্যাপারটাকে করার চেষ্টা করেছি। আমরা আর 1 ঘন্টার মধ্যে আশা করছি বেরোবো, 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। দাঁড়া লেগে যাবে, দাঁড়া। খুলবে না তো, ওটা তুলে দেবে। ওর আস্তে দেখে মাথা দেখে। ফাইনালি we are going। আচ্ছা, কিন্তু উঠতে পারবো না এখান থেকে। চলো নিয়ে নাও, হ্যাঁ নাহলে হবে না। আমি একটা নিলাম, আরেকটা নিচ্ছি, আমি আরেকটা নিয়ে নিচ্ছি। কাকু একটা নিয়ে নাও তো। না গাড়িতে কিছু রেখো না, সব ব্যাগস নিয়ে নাও। রোজু একটা ব্যাগ নিয়ে নে দেখি। পড়ে যাবি। উলু দিতে হবে তো নাকি? মাকে জিজ্ঞাসা করতো উলু দিতে হবে, মাকে জিজ্ঞাসা করো তো কাকু উলু দিতে হবে কিনা। চলো তুমি একা একা উঠতে পারো, ওঠো চলো। হ্যাঁ আমাদের সবাই এখন আমরা ব্যাগম্যান হয়ে গেছি, চলো। কিসের অ্যালার্ম বাজছে? এসো ভাবি, ধরো তো মায়ের হাত থেকে বারণ। আসো ভেতরে ঢোকো। মম কি হয়েছে তোর? এটা একদমই অশুভ। শাদি কা গুতা হ্যায়। এখন নয়, পরে। আমি হাম্বা দেখতে, চলো।
হ্যাঁ ওগুলো তো ভেতরে আমি সব কাঁচা জামা কাপড়ই পরে এসেছি, ওদের ওই সুতিগুলো খুলতে হবে, জোরটা বার হায় কপাল। এই হাতটা সুন্দর তো, এই হাতটা কোথায় দিয়ে গিফট? খুব সুন্দর দেখতে হাতটা না, খুব সুন্দর দেখতে, কানে দুলটাও ম্যাচে, খুব সুন্দর লাগছে। বাবা তুই ভালো গিফট পেয়েছিস, এত ভালো কানের দুল আমি গিফট পাইনি না, আমি দুটো পেয়েছিলাম, দুটো তিনটে ভালো কানের দুল পেয়েছিলাম, সব ঝোলার উপরে দিয়েছিলাম, বসানোর উপরে আমি সব ছোট ছোট, খুব সুন্দর কানের দুলটা, খুব মিষ্টি দেখতে, আর বসা কানের দেখবি বেশি ভালো লাগে। আর নিয়ম কাজও করে সাদা জায়গাটার গায়ে দিয়ে বসতে হবে, আমিও তো এইভাবে, আমাদের মনে আছে আমাদের অফ ফ্ল্যাটে হয়েছিল, তুমি আর আমি জোর গায়ে নিয়ে বসেছিলাম, বসে তারপর আমরা সব ফ্রেমেন গিলে গেছিলাম, আমার মনে আছে। ও হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা কোথায় যাবো? 6 বছর আজকে আমার বাড়িতে কি নেশা হয়েছে এখন দেখছি, তোদের কত নেশা ভালো। থ্যাংক ইউ। হরবল নয়, এমনি এমনি দেখিস দেখিস দেখিস। মিমো কোথায়? মিমো তাড়াহুড়ো করো না, লাগে না। তোর হাতের ইয়েটা কোথায়? সুতোটা কই? অলিতটা কই? বাড়িতে ওটা খুলবে, ওটা খুলবে। গলায় তোমার ইয়ের মালাটা কি খুলে ফেলে? ওকে দেয়নি বোধহয়, পড়ায়নি না। কপাল। এটাকে দাও না, রেখে দাও। তুমি তাহলে ওটা পারবো? না, এমনি খুলতে হয়। হ্যাঁ খুলতে হবে। তুমি আমারটা খুলবে, আমি তোমারটা খুলবো। আচ্ছা ওর গলাটা জোজোকে পাশে বসো, জোজো তুমি পাশে বসো, আর একটু মিমোর পাশে বসো, নালে মিমোকে না, এটা ওর টেনে ছিঁড়ে দিও। আচ্ছা এটা ওর টেনে ছিঁড়ে দিও। হ্যাঁ এখন ছিড়বে না আচ্ছা। কিছু না। ওই তো এখনই তো সব ছিড়বে। তুই ওর সুতো খোল, ওর তোর সুতো খোল, আর কিছু নিয়ম নেই। তুই আগে দুজনে যদি সুতোটা গিটটা খোলো। খুলে দেবে, ঠিক আছে? উলু দেওয়ার ব্যাপার আছে মা? হ্যাঁ ওগুলো দে একটু। আরে পাইনি, তাপসী খুঁজেছে। তোমরা মনে হয় আনোনি নাকি কি করেছো? কি গো মা? শার্টটা তাপসীকে তো খুঁজতে পাঠাবো। ঠিক আছে। এই তো হয়ে গেছে, এই তো। বাবা 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 মা এটাও খুলবে মা, হলুদটাও খুলবে তো? মিমো এটা দিয়ে আমাদের সব হলুদ হয়ে যাচ্ছে। ইয়ানকে দেখাও। এবার তোমাকে খুলতে হবে, তুই দেখে নে আগে থেকে। হ্যাঁ কিভাবে খুলছে পেরেছো? খুলতে পেরেছে, অরিত্র খুলতে পেরেছে। মৌমিতার পালা, মৌমিতা খুলতে পারে কিনা সেটা দেখা। তো খুলে ফেলেছে অনেকটা মনে হচ্ছে। মাতু কার করো টিভি দেখো। না অত আনন্দ কিসে? ভাত খাওয়ার সময় টিভি দেখবো। ধূপ দিতে হবে বললো। আমি আগে সুতোগুলো খোলা হবে, তারপর আমি গিটটা খুলবো, তারপর এই তো সব গরম ডালায় থাকবে, সব জলে দিতে হবে। না না ফেসে গেছে। কাঁচি দেবো? না কাঁচিটা লাস্ট রিসোর্স, কাঁচিটা আমরা চাইছি না দিতে। টানো টানো, ওরম না, দু হাত দিয়ে টেনে ছিঁড়ে। হ্যাঁ ওই দুটো টানো, হ্যাঁ ওই পাশে দুটো টানো, টানো ছাড়ো জোরে 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 আইশা টানো জোরে। টান। ওইটা টানলে কিছু হবে না, মেন তো এইটা, ওইটা টানলে কিচ্ছু হবে না, এইটা টান। ওটা টানতে পারবে না। টান। শুধু ডান হাতটা কেটেছে, ডান হাতের একটা নখর ভেঙে গেছিল, উল্টে উবড়ে গেছিল। অনেকটা বড় হয়ে গেছে ওগুলো, বাই চান্স যদি উল্টে যায় না একটা নখ। ওটাই বললাম যে তুই কেটে কাটে নি। মার যাও জোর দাও, টান টান টান। লাস্ট 15 মিনিট খুলে গেছে। এবার আমাকে তারা দুব্বো দুব্বো তারা আগে ওজন জোর, রাখতে আগে দিচ্ছে জোর। না না গায়ে রাখতে হবে জোর জোর। রাখতে দিচ্ছে না। তো বাবা এটা এই তো জোর।
মিমি পড়বে। আচ্ছা দেখি এটা মিমি পড়বে। হ্যাঁ মিমি পড়বে। এই বাবা রে, এই দাঁড়াও, আমি এটা দেওয়ার হ্যান্ড আছে এখানে বড়টা। এসে নাকি আসবো দাঁড়াও, let me see first what কারিগরি I have done. ওখান থেকে হ্যাশটা পিঙ্কটা প্রদীপ মুখটা তো পূর্ব দিকে দেবে, পূর্ব দিকে আমি নিয়ে যাবো এখন। পূর্ব দিক কোন দিক? এটা পূর্ব দিক, মিমু জামা পরে আছে। এটা পূর্ব, সোজাটা পূর্ব, মিমি সাইড পরে। এদিকটা দক্ষিণ, এদিকটা উত্তর, এদিকটা এদিকটা পূর্ব, তাই তো? হ্যাঁ এদিকটা তো? হ্যাঁ, এদিকটা দক্ষিণ মুখ, পিছন দিকটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। মিমু দেখিস ওনাটা খুলে গেছে মানে কপালটা? না, বলে ছুঁয়ে গেছে একটু। ওই বড়িয়াটা দাও না, দিচ্ছি দিচ্ছি। ভালো থাকবো। বাবু দেখিস পুরোটা ওই বালতিটা বাটকে দিয়ে দে প্রদীপটা। কি খাচ্ছ তুমি? ডাবের জল খাওয়াচ্ছ। ব্যথা আছে? ইয়ে কর, বরফটা ছেঁক দে। যা, কি জামা কাপড় ছাড়, ওই ঘরে আগে জামাইদের ডাব, তারপর মেয়েদের। হ্যাঁ, হ্যাঁ এই অন্যায় আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ, এতদিন তুই আর আমি আগে ডাব পেয়েছি, তারপরে নাতি। কেন? ও ঠিক আছে, আরে আছে তো। ওকে দেন। হ্যাঁ ওকে হ্যাঁ, আছে, আমি সব কাটি। দেখেছো আগে বলছে বউকে দিন, তুমি বলো তোমার তো কোনো হুঁশই নেই, বউ ডাব খাচ্ছে না। আরো দাবু জল। আচ্ছা আমি তোমাকে আমাকে তো দেয়নি, আমাকে এইটুকুই দিয়েছে, আমি তাই খাচ্ছি। কথা পুরো এক গ্লাস ভর্তি করে আমি দেখেছি দিয়েছে। হ্যাঁ, তোমাকে দিচ্ছি ফিডিং বোতলে, মিমোটা খা, তোমাকে এসো, তোমাকে ফিডিং বোতলে দিচ্ছি, এসো। হাম্মা এখন খাও খাও করে ঘুমোচ্ছে। বিকেলে ওরা এখন হাম্মা দেখতে যাবে মিমোর সাথে। আর আমার ঘাড়ে কি ব্যথা হয়েছে দেখো না, আমি তাপসী ভাগ্যে একটুখানি জেল লাগিয়ে। তুমি চুপ করো, তুমি একটা কাজে হেল্প করে যাবো। না, আমি তো পারি না। না না ফিজিওথেরাপিস্ট দেখি পড়ে যাবে। ইয়ানকে ডাকো। এই তো এই তো তিয়ান দেখতে যাবো। হ্যাঁ, জামাইবাবু ভিডিও করছে। ইয়ানকে দেখাও না। ভিডিও দেখে। এই তো গুড মর্নিং। এখন চলছে পনির ঘাড়ে ম্যাসাজ, অনেক ঘাড়ে আর এখন চলছে অরিত্রকে পিটানো এরকম করে। মিমো এ মিমো কথা বলো না কিন্তু। কেউ কথা বলবে না মিমোর সাথে, খালি ও কথা বলবে মিমোর সাথে। ভুলে গেছিল। এটা কিসের, এটা মানে কি এটা? তুলসীর মালা পরানো আচ্ছা, হয়েছিল আচ্ছা, বিয়ের আচ্ছা। সময়, এখন অষ্টমঙ্গলা দিন খোলা হচ্ছে, হ্যাঁ খোলা। না না, খুলে দাও, এখন খুলে দাও। হ্যাঁ, এই তো মিমো এই তুলসীর কয়েকটা দানা পড়লো। বাহ, ময়ূর ময়ূর পিকক দেখে 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 অরিত্র দেখো তো, পড়ে না যায়। আমার বেজেছে না বাবু? মিমোরটাই ঝাল দেওয়া, তোমারটা আলাদা বাটি, তুমি আলাদা বাটি থেকে খাও। এই নাও, ভালো আছে মায়ের পায়েসটা? খাও। আমরা দু জামাইকে এখন একটু পায়েস মিষ্টি দিয়েছি। কাকু খাবে, বাপি খাবে পায়েস। বাপি এটা পায়েস খাও, বাপি একটু খাও। মিষ্টি কি আছে? মিষ্টি রসগোল্লা আছে, সন্দেশ আছে, সন্দেশ চাই না আছে কিনা, রসগোল্লা আছে। অরিত্ররা পান্তুয়া নিয়ে এসছে, পান্তুয়া আছে। রসগোল্লা একটা এখানে দিয়ে দাও। আচ্ছা মা, সন্দেশ আছে, সন্দেশ আছে। এটা কি? আমার বরের পায়েসের মধ্যে সন্দেশ দিয়ে খাওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না। অরিত্র আর আমি চান করতে চলে যাবো একসাথে কার নাকি? সাথে স্নান করছো সেটাও সেটাও শুট করতে হবে। হ্যাঁ, কার সাথে স্নান করছো সেটাও shoot- শুধু একাস না। আমি তোর হয়ে গেছে চান। হ্যাঁ আমাদের সবার কাছে শুধু অঙ্কন বাকি, বাকি আমাদের সবার স্নান হয়ে গেছে। আমি ত্রিয়ানকে বসেছি খাওয়াতে, এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে। ওদিকে মিমোর সাথে এখন মিমোকে এখন সব দেখাচ্ছে। এটা গাড়ি, এটা ট্রেন, এটা জিপ। বাস, এটা গাড়ি, এটা ট্রাক ট্রাক ট্রাক, এটা গাড়ি, এটা বাইক, হ্যাঁ ট্যাক্সি আস্তে আস্তে বল। ও এটা অটো Segment ধরে রাখতে পারছে না, মানে বুঝতে পেরেছো? জানে সব। দেখছো কিরকম পটাপট বলছে? দেখছো? হ্যাঁ হ্যাপি দেখছি দিওয়ালি করছে। হ্যাঁ হচ্ছে দিওয়ালি ফটো দেখিয়ে বলছে। না খেলে আবার মিমো চলে যাবে কিন্তু গাড়ি করে বাড়ি।
কি রান্না বান্না হচ্ছে? একটু বেগুন ভাজা দেখছি, আর ওদিকে আলু ভাজা। আজকে কি প্লেন ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা? পাবদা মাছ করেছি, কাতলা মাছ করেছি 4 পিস, বাহ, ডাল করেছি, অনেক কিছুই রান্না বান্না হচ্ছে। লাউ চিংড়ি করেছি, লাউ চিংড়িও আছে, ওদিকে স্যালাডও দেখতে পাচ্ছি, স্যালাড আছে, অনেক কিছু। গাজরের হালুয়া করেছি। ওরে বাবা, ডেজার্টও আছে, মিষ্টি আছে। তো মোটামুটি অনেক কিছুই হচ্ছে। এবার খেতে বসে তোমাদের সাথে শেয়ার করবো টোটালটা। সেকেন্ড খাওয়া আমার এখানে। তা হ্যাঁ, এর আগে তো একবার এলে, সেটা আর শ্যুট করা হয়নি। খাও, এই তো। হ্যাঁ, তাহলে পারো কি কি আছে তাহলে আজকের মেনুতে? ছেলের পায়ে চটি দিই, ছেলে ও আচ্ছা আচ্ছা। খালি পায়ে। কোনটা ভালো লাগলো সব থেকে বেশি? পাবদা মাছটা খুব ভালো লাগে। ওখানে কিন্তু এমনি কাতলা মাছ ফেভারিট। আবার তো তোকে আর কি জিজ্ঞাসা করবো, তোর তো হবে। হয়তো কোনটা ভালো লাগলো সব থেকে বেশি শাশুড়ি মায়ের রান্নার মধ্যে? খুবই ভালো, পাবদা মাছটা খুবই ভালো, কাতলাটাও খুবই ভালো। তো 2 জামাই আমাদের একসাথে খাচ্ছে, ফার্স্ট টাইম আমাদের এটা, আমাদের এই বাড়িতে। এর আগেবার যখন অনেকটা হয়েছিল তখন তো আমরা আসিনি না দুপুরবেলা। এটা আমাদের বাড়িতে ইনভিটেশন ছিল। হ্যাঁ, আমরা একেবারে ওই বাড়িতে অনেকটা আসবে বলে আমরা তখন আর আসিনি। কোথায় যাচ্লি? ওদিকে দিদা আর নাতি ওদিকে হাঁটা লাগিয়ে দিয়েছে, দেখে খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ। না কিছু নিবি না? গাজরের হালুয়া ভুলে গেছি। গাজর, সেই হলো কথা। গাজর আবার মমিতা খাবে। একদম আলাদা টেস্ট আমি জানি, কিন্তু আমারও ভালো লাগে না, জানি না কেন আমারও ভালো লাগে না। একটা কথা মেনশনই করেনি, লাউটা কিন্তু মানে আন্টিদের মানে আন্টিদের তরফ থেকে টপ টেস্ট ছিল। আজ এত বড় লাউ বলে মা যে করে ফেলেছে, যাতে সবাই মিলে খাওয়া। বাপি আর মা একা একা কত খাবে? দেখ দেখো দেখো দেখো, শসা খাওয়া দেখ মুখে পড়েছে। গাজর কা হালুয়া কেমন হয়েছে? সচরাচর আমি খাই না, কারণ কেউ তো বানায় না, বাট ভালোই বানায়। এটা একদম ওই তোমার এর মতন টেস্ট। তুমি খেয়েছো? বড় বাজারের মতো ভালো বানিয়েছে? খুব ভালো। যাক, মা তোমার 2 জামাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। ভালো তুমি এটা খেয়ে দেখো, গাজর বুঝতে পারবে না। খেয়ে দেখো, যদি না লাগে না কিশমিশটা খাও এটলিস্ট। চেষ্টা এক্স্যাক্টলি। গাজর খেতে আমরা কিশমিশটা না। দাও দাও দাও। কিশমিশ আর গাজর অ্যালার্জি তো নেই তাহলে। আরে না না, অল্প করে দাও। কি বলছি, তোমার গাজর বুঝতেই পারবে না। একটুখানি খেয়ে দেখ। মনে হবে কোনো অন্য মিষ্টি না খেলে তো না। আছে গাজর বাজে যাচ্ছে তাহলে কিশমিশ ও সব খেয়ে ফেলেছে, আর নেই গাজর। মায়ের কাছে আছে, মায়ের কাছে অনেক আছে, মায়ের কাছে গাজর। ভালো আছে, ভালো আছে। এ তো দেখো, আমি তো গাজর তো মনে হচ্ছে, তার আর কি প্রবলেম? গাজর তো নয়। আমরা জাস্ট 7 থেকে ঘুরে এলাম, আর এবার অঙ্কনে চলে যাওয়ার পালা। অঙ্কন চলে যাবে, টাফাকে ও চলে যাচ্ছে। হ্যাঁ, অরিত্র তো মীরা ফার্মেসি ডিসকাউন্ট দেয় বলছে। অরিত্র আমাদেরকে এন্ডোর্স করছে যে আমরা ডিসকাউন্ট দিই, আমরা ভালো দোকান। এবার অরিত্রকেই ভাবছি আমাদের দোকানে বসাবো। হ্যাঁ, অরিত্র ওখানে বসে প্রেসক্রিপশন করবে, আমরা ওষুধ দেবো। এটা ভালো ব্যাপারটা, কিন্তু আমাদের কিন্তু বেশ জোকটা কিন্তু ভালো হয়েছে। আমাদের জামাই আমাদের সাথে মানে সেম কাছাকাছি প্রফেশনের হয়ে গেছে, মানে মেডিসিনের ব্যাপারের সাথে একটা যোগ আছে ওর। রোডের উপরে দোকান, লিটল ফ্লাওয়ার স্কুলের কাছে, লিটল স্টার স্কুলের কাছে একদম। ওই ভাই বকে চলেছে। এই অরিত্র আমি বলছি আমাদের জোকটা কিন্তু ভালো হয়েছে। তুমি কিন্তু মানে আমাদের যেহেতু মেডিসিনের বিজনেস, তুমি ডক্টর বলে আমাদের এটা মানে একটা বেশ ক্লোজ, একটা দারুণ একটা যোগ, তাই না? সেটাই হোক ভালো, সেটাই। সেটা তো আমারও আছে। তুমি কিছু একটা বলে দাও সকলকে। বলো যে গুড ইভিনিং। আমি মামা, মিমি, অরিত্র, মামা, তোজো, পাপা, দিদা। তুমি এক্ষুনি কি সেজেছিলে? স্নেকটা গলায় দিয়ে আবার সাজো দেখি। কি সেজেছিলে এক্ষুনি? হ্যাঁ, দেখি না কি বলে। কি সেজেছিলে তুমি? এটা কি সেজেছো? এটা দিয়ে কি সেজেছো বলো? ডক্টর। ও স্নেক গলায় দিয়ে ডাক্তার স্টেথোস্কোপ। সাপের ছোবল মানে ইন্জেকশন নিয়ে বেশি ডিস্টার্ব করছে। ইনজেকশন দেবে। ও স্নেক দিয়ে ইনজেকশন, স্নেক দিয়ে এসে তো সব স্নেক দিয়ে হচ্ছে। অঙ্কন চলে যাচ্ছে আমাদের ছেড়ে,
বললাম রাত্রে ডিনার করে যাও, এই কাজের শেষ নেই এর আর। একদম ভালো লাগে কিন্তু ব্যাপারটা আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অরিত্র টাটা, এলাম। কালকে আসবে তো? দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। See you tomorrow. কালকে না এলে কিন্তু আমি যাবো না বলেছিলাম বাবার বাড়ি থেকে। তুমি ব্লগটা কন্টিনিউ করছো তো? আমি রাতে ডিনার করে তোমাদের সাথে ব্লগটা শেষ করবো। চলে যা। ওকে। আমার তো গোপ্রো খারাপ, কার ফোনে ব্লগ করবো জানি না, কারোটা আমার ফোনে বা ওর ফোনে করে ও গোপ্রোটা ঠিক করতে হবে পারো। আর গোপ্রো ঠিক হয়ে যাবে। আমাকে ডুপ্লিকেট গোপ্রো ধরিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে। চিনে মাল। এই টাটা। টাটা, কালকে আসছো কিন্তু। এখানে ত্রিহানের এখন অনেক রকম সব গেমস চলছে, তাই তো ত্রিহান? তুমি কি খেলছো? হোয়াট which কালার? which কালার খেলছে মিমি আর মিমোর সাথে? এই তো বলো গেমটা বলো which? বলো কি কালার কি খেলছো? ভেরি গুড, খেলো মিমি আর মিমোর সাথে খেলো। আর ওখানে রাত্রে ডিনারের মার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা আসছি। এই দেখো এখানে রাতের জন্য আলু ভাজছে, এদিকে পেঁয়াজ কাটা, ওদিকে চিকেন। এই দেখো রাত্রে মা করছে চিকেন, একদম আমি খুব কষা করতে অর্থ বারণ করেছি, আমিও বারণ করেছি। তো খুবছে একদম বড় বড় কষা করবে, তা না মোটামুটি একটা মোটামুটি করবে আর কি। ওদের রান্না এখন মাছ শুরু করেছে। আর তো হয়ে গেছে তোমার মানে তোজোরটা অলরেডি মা করে ফেলেছে। তোজোর রাত্রেবেলা ডাল আলু সেদ্ধ আর শিঙি মাছ রয়েছে, আর আমাদের হচ্ছে চিকেন। হ্যাঁ ডিনার টাইম আমাদের এখন। আজ রাতটা বললামই চিকেন। এই তুমি বসে পড়ো। আমি বলছি মা একটুখানি ওকে ইয়ে করা। দেখছো কি দেখো ওদিকে ত্রিহান কি করছে, দেখো খালি কি করছিস তুই? ঝাল লাগবে তো? আমি কম দিয়েছিলাম, আমি তার মন বললো যে না ঠিক আছে খেতে পারবো। কি হচ্ছে কি ত্রিহান? এটা না খেতে এমনি করে না, খেদে কেউ এরম করে বল? দেখো এদিকে দিদানার নাতিতে এই চলছে। আর অরিত্র আর বোনকে আগে দিয়েছি, তাও সবাই মিলে বসে। হ্যাঁ অরিত্র নাই, মিমো বলে। অরিত্র চিকেন ঠিক আছে তো? ঠিক আছে, খাওয়া দাওয়া করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখাচ্ছি আমি ত্রিহানকে দেখাচ্ছি, তুমি লাফাও আমি তোমায় দেখাচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমাদের ডিনারের পর্ব দিয়ে। দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার ছেলে তো বাই বাই বলেই দিল, আমিও বলে দিলাম বাই বাই, গুড নাইট।